সত্যি তাই। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকালবেলায় উঠেই এই এক কাণ্ড হয়েছে। সব ধুয়ে রেখেছিলাম কালকে রাতে, সকালে উঠে সব গোছাচ্ছিলাম, তার মধ্যে এটা ভেঙে গেল। সেরকম জোরে পড়েনি, জাস্ট একটু ঠোকা লাগলো আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই ক্রকারি সেটগুলো ইউজ করতে খুবই ভালো লাগে, কিন্তু একটু অসাবধান হলেই এগুলো ভেঙে যায়। আর বেশি খারাপ লাগে নিজের হাতেই যখন ভেঙে যায়। ছোট জিনিসও ভেঙে গেলে এত মন খারাপ হয়ে যায়। সকালবেলায় উঠেই আমার হাতে এটা হলো। রান্নাঘরটাকে পরিষ্কার করব, তারপরে ব্রেকফাস্ট বানাবো। তার আগে এই মিল্ক কেকটা একটু খাই, কারণ ব্রেকফাস্ট বানাতে বানাতে প্রায় 20-30 মিনিট টাইম লাগবে। আর আজকে এমনিতেই ছুটির দিন, রবিবার, তাই একটু দেরি হলে কোনো অসুবিধা নেই। ও এটা একটু মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিল, কারণ এই মিল্ক কেকগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। আমি এখানে সব ভেজিটেবলগুলো কেটে নিলাম, গাজর, ব্রকলি, স্প্রাউট, লেটুস, মাশরুম। আজকে একটু হোয়াইট সস পাস্তা করব। আগে এই সব ভেজিটেবল একটু বাটার দিয়ে সটে করে নেব। আর এইদিকে পাস্তাটাও সেদ্ধ করে রেখেছি। অনেকদিন হোয়াইট সস পাস্তা করা হয়নি, কারণ দুধ জাতীয় তো, তাই ও খেতে চায় না, কিন্তু আমার হোয়াইট সস পাস্তা খুবই ভালো লাগে। এখানে কয়েকটা চিকেন নাগেটস ভেজে নিলাম। এবার কড়াইয়ে অল্প বাটার নিয়ে তাতে রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তাতে ময়দা দিয়ে দেব। তাতে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার সসটা ফুটে এলে তাতে পাস্তা এবং সামান্য সটে করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেব। সবার শেষে একটুখানি চিজ আর অরিগানো দিয়ে এটা বন্ধ করে দেব। চিকেনটা দিতেই ভুলে গেছি। চিকেনটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। আমি চিজ খুবই সামান্য পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে নিজের মনের মতন চিজ দিতে পারেন। যেহেতু ও চিজ খেতে অতটা পছন্দ করে না, তাই আমি অল্প চিজ দিয়ে করেছি। চলুন সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি। অলরেডি 8:30 বাজতে চললো। আজকে দুপুরবেলায় ভাবছি একটু ইলিশ মাছ করব, তার জন্য তো সর্ষের তেলই লাগবে। ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে সর্ষের তেলে ভালো করে ভেজে নিই। এই ইলিশ মাছ ভাজা সঙ্গে ইলিশ মাছের তেল দিয়েই গোটা ভাত খাওয়া হয়ে যায়। এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আজকে অনেকদিন পর কচু পেয়েছি, এই গাতি কচু দিয়ে আজকে কচু ইলিশ করব। কেমন লাগে আপনাদের কচু ইলিশের ঝোল? আমার তো দুর্দান্ত লাগে। 5 ফোড়ন দিয়ে একটু রেগুলার মশলা দিয়ে হালকা পাতলা এই কচু ইলিশটা করলাম। এটা দিয়ে আজকে ভাত উঠে যাবে। লাস্টে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে একটু সর্ষে বেগুন করলাম আর একটু শাক। চলুন, রান্না হয়ে গেছে, এবার লাঞ্চটা সেরে ফেলি। অনেকদিন পর এই কচু ইলিশটা খাচ্ছে, সাথে এই ইলিশ ভাজা আর ইলিশ মাছের তেল, এই দিয়েই তো গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে। সঙ্গে শাক, সর্ষে বেগুন, শসা, দই আর কালকের একটু কুমড়োর তরকারি ছিল। আমার এই ইলিশ মাছ ভাজা আর তেল দিয়েই গোটা ভাতটা উঠে যাবে। মনটা ভরে গেল। আমরা লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই চিৎকার শুনতে পেলাম। তারপরে এসেই দেখছি প্রচুর ধোঁয়া। আমাদের পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে, আর এইদিকে দমকলও চলে এসেছে। আমাদের বুঝতে বুঝতে দমকলও দেখছে আমাদের গলির সামনে চলে এসেছে। এখন আমাদের পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে, তো খুবই দমকল এসছে, সব এসছে। আমরা সব রেডি হয়ে বসে আছি যদি তবে এখন আগুন কন্ট্রোলে হয়ে গেছে। আমি দেখাচ্ছি আমাদের জানলা থেকে। আগুনটা কন্ট্রোলও হয়ে গেছে, চারিদিকে একটু ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এই দেখুন, এখানে দমকলের সবাই প্রিপারেশন নিয়েই ছিল যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 10 মিনিটের মধ্যে ওরা আগুনটা কন্ট্রোল করে নিয়েছে। আর প্রচুর পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সবই আছে এখানে। নিমেষের মধ্যে এরা কি সুন্দর ব্যবস্থা নিয়েছে, মানে আমাদের জানার আগেই দমকল জানতে পেরেছে এবং আমাদের নিচে যাওয়ার আগেই দমকল আগুন নিভিয়ে দিয়েছে।
ও আগে নিচে গিয়ে দেখছিল কি হয়েছে ব্যাপারটা, আর আমি এখানে আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এক জায়গায় রাখছিলাম রেডি করে, যদি ভয়াবহ কিছু হয়। কারণ কোরিয়াতে এসে আমি এইরকম আগুন লাগার কোনো অ্যাক্সিডেন্ট দেখিনি, এটাই প্রথম, তো আমি একটু ভয় পেয়েছিলাম। আমাদের ওখানে আগুন লাগলে প্রথমে পাশের বাড়ির লোকজন জানতে পারে, আর দমকল আস্তে আস্তে অনেক লেট হয়। কিন্তু এখানে একটা লোকও বাইরে বেরোয়নি, সবার আগে পুলিশ আর দমকল এসেছিল এবং তারাই সবকিছু কন্ট্রোল করেছে। এখন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে বলে তারা সব চলে যাচ্ছে, ওই যে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি সবই বেরিয়ে যাচ্ছে, একমাত্র পুলিশের গাড়িটাই আসছে। চলুন আমরা এবার নিচে যাই। এতক্ষণ তো পুলিশ দমকল সবকিছু ছিল, এই বাড়িটাই আগুন লেগেছিল। দেখুন নিচের এখানটায় আগুন লেগেছে, তবে কতটা শিখা গেছে, পুরো কালো হয়ে গেছে। এই নিচের এখানে রান্নাঘর, এই রান্নাঘর থেকেই নাকি আগুন লেগেছে, কিন্তু কি করে লেগেছে সেটা জানি না, সেটা তো এনকোয়ারি চলছে। কাঁচ ভেঙে গেছে বোধহয়। খুবই ভয়াবহ কাণ্ড হতে পারত যদি দমকল ঠিক সময় না আসতো আর না কন্ট্রোল করতে পারতো। বাবারে, অনেকটা নিচের তলাটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে। তবে কারোর কিছু হয়নি, সবাই বাইরে চলে এসেছিল। আমরা দুজন একটু বেরোলাম, আর ও বলছে তুমি কি খুব ভয় পেয়েছিলে? আমি বললাম হ্যাঁ সত্যি ভয় পেয়ে গেছিলাম প্রথমে। এই দেখুন এখন একটু হালকা হালকা মেঘ করে আছে, আর এটা হচ্ছে জিওনজু ফায়ার ব্রিগেড অফিস, আর 119 হচ্ছে এখানকার এমার্জেন্সির নাম্বার, মানে কোনো কিছু হলেই প্রথমে 119-এ ফোন করলে এরা এমার্জেন্সি পারপাসে সবকিছু ব্যবস্থা নেয়। আর এটা হচ্ছে জিওনবুক ফায়ার স্টেশন, এটা আমাদের বাড়ি থেকে 200 মিটারের মধ্যে। ওই যে মোড়টাই পেরোলাম তার উল্টো দিকেই এই ফায়ার স্টেশনটা, মানে বাড়ির একদম কাছে, ওই জন্য সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও চলে এসেছিল। এই দেখুন এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি সবই এখানটাই আছে। আর ফায়ার ব্রিগেডের কর্মীরা যখন এসেছিল তখন ছেলে ও মেয়ে উভয়ই এসেছিল, মানে এখানে ট্রেনিং ছেলে বা মেয়ে উভয় নিতে পারে। এখানেই প্রায় 5-6টা ফায়ার ব্রিগেডের গাড়ি আর অ্যাম্বুলেন্সও 3-4টে দেখতে পাচ্ছি। এখন আমরা কিছু কেনাকাটা করতে বেরিয়েছি, এই কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে যাব। আর এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে দেখলাম গ্যাসের লাইন চেক করতে এসেছে। এখানে তো পাইপে করে গ্যাস আসছে, তাই জন্য 6 মাস অন্তর অন্তর গ্যাসের পাইপ চেক করতে আসে, যদি কোনো লিক থাকে তো চেক করা হয়ে গেছে। আর এটা মিউনিসিপ্যালিটি থেকে আসে। আর আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে এরকম একটা ফায়ার এক্সটিংগুইজার থাকে, যেটা পুরো দরজার পাশেই রাখা থাকে। এমার্জেন্সি পারপাস আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে একটা করে ফায়ার এক্সটিংগুইজার রাখা দরকার। কোরিয়ার প্রত্যেকটা বাড়িতে এরকম শো ক্যাবিনেট থাকে এবং তার পাশে এরকম করে ফায়ার এক্সটিংগুইজার রাখা থাকে। আর আমাদের এটা রেন্টেড হাউস, তাই এখানে দরজার সামনে কিছু এমার্জেন্সি পারপাস নাম্বারও দেওয়া আছে। রাতে আর সেরকম রান্না করতে ভালো লাগলো না, তাই এই ইনস্ট্যান্ট ফ্রাইড চিকেন দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে নিলাম, সাথে একটু নান পরোটা। বাড়ি আসার সময় দেখছিলাম এখনো ওই বাড়িতে পুলিশের এনকোয়ারি চলছিল। যাই হোক, আজকে সকাল থেকেই দিনটা খুব একটা ভালো গেল না, একটা দুর্বিষহ দিন বলে মনে হলো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। খামসাহামিদা।